আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই গতবারের মতন সকালবেলা টিউশন পড়িয়ে চলে গেছিলাম ফুল তুলতে। আজকের ওয়েদারটা ছিল খুবই মেঘলা, তাই আমি তাড়াতাড়ি করে পদ্ম ফুল, ধোত্রা ফুল এই ফুলগুলো নিয়ে বাড়ি ফিরে আসি। কারণ এরপর পূজার জন্য আরও অনেক কাজ করতে হবে, মালা বানাতে হবে, বিভিন্ন আরও যা যা আর কি কাজ থাকে। আর আমি তো আগেই বলেছি আমি মহাদেব ঠাকুরকে খুব বেশি মানি বা ভালোবাসি, তাই তো আমার ভগবানের জন্য এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে খুব আনন্দ লাগে। অনেকে বলে না, ভালো কাজ বা ঈশ্বরের সেবা যারা করে তারা তাড়াতাড়ি মোক্ষ লাভ করে। কিন্তু আমি মোক্ষ নয়, বরং জন্ম জন্মান্তর ধরে ভগবানের সেবা করতে চাই। কারণ ভগবানের সেবাই হলো ভক্তের আসল মোক্ষ। অনেকেই পূজা করার নানান বিধি, নানান নিয়ম নীতি, মন্ত্র তন্ত্র জানে, কিন্তু আমি যেহেতু খুবই সামান্য আর সাধারণ একজন মানুষ, সেই সকল কিছুর জ্ঞান আমার নেই। আমার কাছে আছে শুধু ভগবানের প্রতি ভক্তি, ভালোবাসা আর সমর্পণ। আর হয়তো ভগবান তার সব ভক্তের কাছে এই সব জিনিসই চায়, কারণ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যার, তাকে দেবার মতন কোনো বস্তু কি আমাদের মতো সাধারণ মানুষের কাছে আছে? আমরা যা ভগবানকে দেই তা হলো ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো জোগাড় প্রায় হয়েই এসেছে। আমি ওই ফুলের মালাটা ঠাকুরকে পরিয়ে পদ্ম ফুল, তারপর ধোত্রা ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলছিলে যে পদ্ম ফুলটা আমি কোথা থেকে নিয়েছি। দেখো, এটা আমাদের বাড়ির পাশেই একটা জলার জায়গা, যেখানে পদ্ম ফুল, এই পদ্ম ফুলগুলো আমি নিয়ে আসি যেখান থেকে। তো তোমাদের যদি কারো লাগে তোমরা আমার সাথে যোগাযোগ করে আমি তোমাদেরকে বলে দেবো কোথার থেকে নিতে হবে। যাই হোক, আমিও পূজার জন্য তৈরি হয়ে নিলাম। তো এইভাবেই আমি পূজা করি, আগেও দেখিয়েছিলাম। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যারা আমার ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখলে বা দেখো। আর সবাই ভালো থাকবে, ভগবান তোমাদের সবার ভালো করুক। তো টাটা বাই, আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।